হাই গাইজ, আমি কোম্পানির বিষয়ে এই কথাটি আরও একবার বলতে যাচ্ছি যে সেখানে কাজ করার মতো বা জানার মতো একটা জিনিস নেই, যেখানে পণ্যগুলি রেখে দেওয়া আছে এবং অধিভুক্তদের মতো অর্থ প্রদান করা আর এই জাতীয় জিনিসগুলি সেখানে আছে। তাই যা যা করা হচ্ছে তার অনেক কিছুই আমি জানি বা বুঝি, তা থেকে করা হচ্ছে। তাই ওইএসে যে কোনো সময় কিছু হতে পারে, কৃষও এটা কখনো করতে পারবে না। আমরা মনে করি এটা সত্যিই শীঘ্র আসছে। আমি সত্যিই ওই বিষয়ে যত্নশীল। আপনি নিজে খেয়াল রাখছেন তো? আমি জানি না আপনি কতবার কত মিনিট অন প্যাসিভ নিয়ে ভাবেন বা মনে করেন। আপনি তো অ্যাস নন, তিনি 24 ঘন্টা ভাবেন। অতঃপর চমৎকার এই ধরনের খবর ভাগাভাগি বা ছড়িয়ে দেওয়ার বিষয়ে কথা বলি। শুনুন তবে, যা সত্য তা ছড়িয়ে দিন যে সময় মতো ওইএস খুলবে। আমরা আজকে দেখতে পাই না, এর অর্থ এই নয় যে কিছুই ঘটছে না। আসলে অনেক কিছুই ঘটছে। আপনি কখনো কখনো আপনার ডিভাইসে একজন এক্সপার্টকে দেখেন, সে একজন প্রযুক্তির ধান্দাবাজ। সে এই সময়ে আইনের সাথে অনেক লড়াই করছে। যেখানে বিভিন্ন দেশ আছে, সেই সমস্ত দেশের আলাদা আইন আছে। আপনি যখন কাজ শুরু করতে যাবেন, তখন আপনি জানেন যে সেখানে কিছু বিঘ্ন ঘটতে শুরু করতে পারে। আমরা বলেছিলাম 3 বা 4 সপ্তাহের মধ্যে এটি ঘটতে চলেছে। হ্যাঁ, আমি জানি তিনি বলেছেন, কিন্তু আমি মনে করি এটা 3 মাসের মধ্যে বা একটু বেশি। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি, কিন্তু আমরা সবাই তা বলছি না। যাই হোক, অ্যাশ শুধু আপনাকেই নয়, সবাইকে অবাক করতে চায়। সে আমাদের সেসব কথা হয়তো বলে না বা আমরা জিজ্ঞাসাও করি না। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু আপনার যে প্রধান জিনিসটি জানা দরকার তা হলো আপনি কোন দেশ থেকে এসেছেন, সেটা চিন্তা করা দরকার। আমরা এই কোম্পানিটি সকলের জয়ের জন্য তৈরি করেছি। যে আমি ও টেক ব্রাদার্সের বন্ধুদের সাথে কথা বলেছি। আফ্রিকার বব টাকোস এখন সেখানে আছে। সেখানে যত লোক কাজকর্মে রয়েছে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, তাদের বরখাস্ত করা হচ্ছে। তাই তারা এখন নন প্যাসিভের কাজগুলি এগিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এই কারণে আমরা অনেক অংশীদারদের সাথে কথা বলছি। সেই উত্তেজনায় মাইক এলিস মাত্র 10 মিনিট আগে ফায়ার্ড আপ হয়ে গেছেন। আমি ফায়ার্ড আপ, ড্যান স্ট্রিট, ক্রিস সবাই আনন্দে ফায়ার্ড আপ হয়েছেন। এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনিও ফায়ার্ড আপ। আপনি অপেক্ষা করুন, ততক্ষণ আমি কিছু জিনিস শিখে নিই। অবশ্য আমি মনে করি, কিন্তু প্রত্যেকেরই এটা করা উচিত। আমরা সারা বিশ্বের লোকেরা কোন দিনটিতে যে অনপ্যাসিভ ফোকাস করার দিন খুঁজে পাবে, কখন কিভাবে এই ব্যবসা তাদের জীবন উন্নত করতে যাচ্ছে। এখন আমরা সময় নিতে পারি এবং পণ্যগুলিতে ফোকাস করতে পারি। তবে এটি এখন আমাদের কাছে বেশ বোবা, কারণ আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না। আমরা তো আর প্রযুক্তির লোক নই, আমরা প্রোগ্রামার নই, আমরা কোডার নই। আমাদের এতে ফোকাস করার দরকার নেই। শুনুন, যদি আপনি সত্যি এটি সম্পর্কে চিন্তা করেন, সৃজনশীলতার দিকটির দিকে চিন্তা রাখুন। নতুন জিনিসের চিন্তা ভাবনার দায় অ্যাস নিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই আসল অ্যাস হলো মার্কেটিং জগৎ। তাই তিনি দুটো জিনিসই জানেন এবং তিনি বিশ্বব্যাপী সম্প্রসারণের হাতিয়ার উপলব্ধি করেন এবং ইন্টারনেট ব্যবহার করে চান যে তিনি অনলাইনে কিভাবে যুক্ত হতে পারেন তার গল্প যেন আমাদের বলেন। যেখানেই তিনি ছিলেন, সঙ্গে তার স্ত্রী অনলাইন সংযোগকে পরীক্ষা করে ক্ষতবিক্ষত করছেন, যাকে ওয়ার্ল্ড ওয়েব বলে। তারা কি করেছিল, কি হয়েছিল, যে তারপরে কি এটা বিস্ফোরিত হয়েছিল। সে যা জানতো তা থেকে আমরা যা শিখেছি তা হলো আমরা সবাই একসাথে, মাইক, ড্যান, সবাই খুব কম মাউন্ট এভারেস্টে যেতে পেরেছি। তার মানে আমরা ওই ওয়ার্ল্ড ওয়েব অভিজ্ঞতায় অনেক পিছিয়ে আছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।